হ্যালো বন্ধুরা, আজকে যেহেতু জামাই বাসায়, সো জামাইয়ের জন্য এই তো পেয়ারা কেটে রাখছি, কারণ সে পেয়ারা খেতে খুবই পছন্দ করে তোমাদের ভাইয়া। সো এই তো ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু আজকে দেখো টুকিনাকে অনেক কাজে শেষ করতেছি, এর জন্যই যেহেতু আজকে জামাই বাসায়। সো সে বাসায় আছে আর মাম্মামকে একটু হ্যান্ডেল করতে পারবে। সো চিন্তা করলাম যে আজকে এগুলো ধুয়ে দিই, কারণ এ বাসায় আসছি 1 মাস হয়ে গেছে। সো এখন পর্যন্ত এগুলো ধুতে পারি নাই, ধুলা পড়ছে। আর এই জন্যই আজকে এই তো আমার ওয়ার্ড্রোপের ওপরে যে 3D কাভারটা আছে, সো এটা উঠাচ্ছি এবং এটাও ধুয়ে দেবো, ওয়াশ করে দেবো। এত ভালো, তোমাদেরকে আমি দেখাচ্ছি এই কাভারটা। এটা আমি নিউ মার্কেট থেকে আনছিলাম, এটা আমি অনলাইন থেকে আনি, নিউ মার্কেটে গেছি তোমার ভাইয়াকে নিয়ে। সো ওখান থেকে এনেছিলাম। আমার আগের যে একটা চ্যানেল ছিল, সো ওইটার ভিতরে আমি কিন্তু এই ব্লগটা দিয়েছিলাম যে কোথা থেকে আনছি, কার দোকান থেকে আনছি। তো এই ভিডিওটা এখন আমার কাছে নাই, অবভিয়াসলি যদি আবার যাই অবশ্যই তোমাদের দেখাবো। এটা এত ভালো ড্রাই করা যায়, অনেক ভালো সিডিটা, এইটা কভারটা আমার কাছে খুবই ভালো লাগছে, রুমালটা। আর যেহেতু এটা 7 ফিটের, আমি আমার 7 ফিট যেহেতু আমার ওয়ার্ড্রোব, সো এই জন্য এটা হয়ে গেছে 6 ফিট, একটু ডিফারেন্স, ছোটো হয়ে গেছে, কিন্তু 7 ফিটের কোনো রুমাল হয় না। আমি তো ফার্ল আনতে চাইছিলাম, ফার্ল কিনতে চাইছিলাম, কিন্তু আমার ভাইয়া বলতেছে কি যে ফার্ল কিনো না, কারণ ফার্ল যদি রাখো ময়লা পড়ে, এগুলো এসে, এই জন্য আমি এটাই এখন রিসেন্ট এটা ইউজ করতেছি। আর আজকে যে রান্নার সব কিছু কুটাকাটা রেডি হয়ে গেছে, আর আমার শাশুড়ি শাক বাঁচতেছে, সো শাক রান্না করা হবে। আর এই যে দেখো, এই যে থ্রিডিটা এত ভালো, একদম অরিজিনাল, মনে হচ্ছে একটা জীবন্ত ফুল। আমার কাছে খুবই ভালো লাগছে। ওয়াশ করার পর আমি ভাবছিলাম হয়তো বা কোনো সুতার উঠবে, কিন্তু কিছুই উঠে নাই। আর এই যে আমার ম্যাডাম কিন্তু সে বসে বসে মোবাইল দেখতেছিল তোমার। আর এই যে আমি কিন্তু চাদর গরম পানিতে ভালো করে ধুইছি, আর এখন আমি এটাও ধুয়ে দিব, কারণ অনেক কাজই সেভ করলে ভালো। যেহেতু আমাদের তো আর কাপড় ধোয়ার মানুষ নাই, সো নিজের কাজ নিজেই করতে হয়, কতটুকু কষ্ট যা বলার মতো না। যাই হোক, আর এই যে ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি ধুবো। আর আমি এখন আমার কার্পেটটাও ধুয়ে দিব। আর এই কার্পেটটা হচ্ছে আমার বিয়ে, যখন আমার বেডশিট আমার বাসার থেকে, সো আমার ওই মখমলি বেডশিটটার সাথে এটা ম্যাচিং করে দেওয়া হয়েছিল বিয়ের সময়। এখন পর্যন্ত কত ভালো, আসলে টাকা দিয়ে, একটু বেশি টাকা দিয়ে জিনিস কিনলেও কী হয়, জিনিসটা টেকসই হয় এবং ভালো হয়। যেহেতু জায়গা কম, সো এই জন্যই ভাবে মিলে দিচ্ছি। আল্লাহ আল্লাহ বাঁচাইছে আমাকে, ধুইতে পারছে আলহামদুলিল্লাহ। আর কাপড় ধোয়ার মানুষ না থাকলে যে কী কষ্ট, যা বলার মতো না। যাক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বলি আমরা। যে পরিস্থিতিতে রাখবে, আমরা সেই পরিস্থিতিকে আলহামদুলিল্লাহ বলা শিখবো। এতে আল্লাহ খুশি হয়ে হয়তো বা একদিন পরিস্থিতি পাল্টাইতেও পারে। আর আজকে যেহেতু